নমস্কার, আমি অর্ধেন্দু চ্যাটার্জি। আমি এসেছি আপনাদের সিক্রেটস অফ অ্যাস্ট্রোলজি এই যে এই প্রোগ্রামে 6 নম্বর ভিডিও নিয়ে। আজকের যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টি নিয়ে লক্ষ লক্ষ মানুষের মনে একটা অকারণ ভীতি রয়েছে। কিছু বলার আগে, এখনও এই যে 2025-এ এসে মানুষ এখনও যে অন্ধবিশ্বাসের শিকার, সেটা প্রমাণ আমি কালকের পেপারে দেখলাম। আমি দেখে একটু চমকে উঠলাম। এরকম ঘটনা অনেক আমি দেখেছি, পড়েছি, আপনারাও দেখেছেন, যে একটা বাচ্চা, তাকে কুকুরে কামড়েছিল এবং সে ডাক্তারের কাছে না গিয়ে সে গেছে ওঝার কাছে। ওঝা তার ঝাড়ফুঁক করেছেন, যা হবার তাই হয়েছে, বাচ্চাটি মারা গেছে। খুবই দুঃখজনক ঘটনা। এবং আমি বুঝতে পারি না, মানুষ এত পড়াশোনা করে, চারদিক থেকে এখন আপনার হাতে মোবাইল, সারা বিশ্ব আপনার হাতে মুঠোয়, তা সত্ত্বেও আপনারা কেন এই ধরনের অন্ধবিশ্বাসে ভোগেন। যেহেতু অ্যাস্ট্রোলজি এই সাবজেক্টটা নিয়ে আমি প্রচুর পড়াশোনা করেছি, এবং অ্যাস্ট্রোলজির মধ্যে প্রচুর আবর্জনা রয়েছে, এবং এই আবর্জনা আসছে কোথা থেকে? না, বইগুলো থেকে। প্রথমে বলে রাখি, বই পড়ে আপনি অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন না। এই অ্যাস্ট্রোলজি ব্যাপারটা আপনারা জানেন হাজার হাজার বছরের পুরনো, আমাদের বেদের সময়কার আমলে, ঠিক আছে? এবং বেদের আরেকটা নাম ছিল শ্রুতি। গুরুর মুখে শুনে শুনে শিষ্যরা, তার ভক্তরা, তার ছাত্ররা সেটা মনে রাখত, এবং বছরের পর বছর, এক জন্ম থেকে প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এটা চলে এসেছে নদীর স্রোতের মতন, মুখে মুখে। বইতে কিন্তু কিছু ছিল না, বই বলে কিছু ছিল না। এবং কিছু ব্যবসায়িক বুদ্ধির মানুষ দেখলো যে এই সাবজেক্টটাতে হাওয়ায় টাকা ওড়ে। কিছু একটা মানুষকে দিয়ে, ভুজুং ভাজুং দিয়ে বলে, তাকে ভয় খাইয়ে তার কাছ থেকে অনেক অনেক কিছু আদায় করে নেওয়া যায়। ফলে কিছু ব্যবসায়িক বুদ্ধির মানুষ এটাকে বইতে কনভার্ট করলো। এবং এই যে বইতে কনভার্ট করার পরে যা হলো, যে অর্ধশিক্ষিত মূর্খ কিছু মানুষ, তারা নিজেদের সুবিধার্থে নানা রকমের প্রতিকারের কথা এই বইতে লিখে ফেললেন, যেটা কোটি কোটি মানুষেরা দেখলো, পড়লো। এবং তারা যখন সমস্যায় পড়লো, তারা যখন বুঝলো যে এই সমস্যায় পড়লে এর হাত থেকে বাঁচার জন্য আমাকে এই করতে হবে, ওই করতে হবে, তারা জ্যোতিষীর কাছে দৌড়তে লাগলো। এবং জ্যোতিষী মানে তো এখন তো রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে পান দোকানের মতন আপনি দেখতে পাবেন। এরা কেউ পান দোকান করতো, কেউ ব্যাটারির বিজনেস করতো। হঠাৎ তাদের মনে হলো যে বিজনেসটা চলছে না, জ্যোতিষী হয়ে যায়। পয়সা দিয়ে সার্টিফিকেটস কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। গোল্ড মেডালিস্ট ফেটালিস্ট অনেক কিছুই আছে, স্বর্ণপদক প্রাপ্ত অমুক শাস্ত্রী, অমুক পণ্ডিত, অমুক বাবাজি। আজকে যে বিষয়টা, সেই বিষয়টা মানুষের মনে একটা অকারণ ভীতি সৃষ্টি করে। শনির সাড়ে সাতি, এটা নাকি ভয়ঙ্কর ব্যাপার। শনির সাড়ে সাতি হলে নাকি সেই মেয়ের বিয়ে দেওয়া মুশকিল। কোনো ছেলে বা কোনো লোকের, ছেলের পড়াশোনা 12টা বাজবে, কোনো লোকের ব্যবসা চৌপট হয়ে যাবে, তার ফ্যামিলি লাইফ একেবারে ডিস্টার্বড হয়ে যাবে। তার মানে একবারে চূড়ান্ত বিপর্যয় আর কি, যাকে বলা যায়। তো শনির সাথী ব্যাপারটা কি? শনির সাড়ে সাতি হচ্ছে আপনার জন্ম সময়ের যে রাশি, সেই রাশির আগের ঘর, সেই ঘর এবং তারপরের ঘর, এই তিনটে ঘরে শনি যখন ট্রানজিট করে, অর্থাৎ মুভ করে, ঠিক আছে? এক এক ঘরে শনি 2.5 বছর করে থাকে, তাহলে আড়াই আড়াই আড়াই, 3 আড়াই হচ্ছে 7.5 বছর। এই 7.5 বছর শনি নাকি প্রচণ্ড 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 খারাপ সময়। কেপি কৃষ্ণমূর্তি পদ্ধতি ফলো করে এটাকে আমি এগিয়েছি। সেই কৃষ্ণমূর্তিজি নিজে তার বইতে থার্ড রিডারে পরিষ্কার লিখে দিয়েছেন যে এই শনির সাড়ে সাথী ব্যাপারটা হচ্ছে অর্ধশিক্ষিত কিছু অ্যাস্ট্রোলজারের মস্তিষ্কের উদ্ভাবন, ঠিক আছে? এবং ইট ইজ আ মিনিংলেস স্লোগান। এর কোনো সত্যতা নেই, এবং তার লজিকটা কতটা দুর্বল সেটা আপনাদের বলি। মনে করুন আপনার কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, তাহলে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, তার 12 নম্বর ঘরের মালিক হচ্ছে শনি, সেটা মকর রাশি। তাহলে মকর রাশি, কুম্ভ রাশি এবং তার পরের রাশি মীন রাশি, এই তিনটে ঘরে শনি যখন যাবে, এই যে আড়াই 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 7.5 বছর ধরে নাকি পৃথিবীর ইতিহাসে যত কুম্ভ রাশি আছে, যত মকর রাশি আছে, যত মীন রাশি আছে, তাদের সবার নাকি একটা মানে মারাত্মক খারাপ অবস্থা চলবে। এটা প্রথমেই বলে নেওয়া ভালো যে 7.5 বছর কখনো একটা না খারাপ বা ভালো হয় না, তার মধ্যে
ওঠা নামা আছেই। তো এটা কেন বলে এরা আমি বুঝতে পারি না। বলে এই কারণে যাতে আপনি ভয় পেয়ে যান, অ্যাস্ট্রোলজারের কাছে যান, অ্যাস্ট্রোলজার আপনাকে নানা রকমের প্রতিকার ব্যবস্থা করে দেন। ওনারা তো সর্বশক্তিমান, তাই ওনারা মানুষের জীবন থেকে তাদের ভাগ্যকে খুব সহজে বদলে দিতে পারেন। তো ন্যাচারালি আপনারা তাদের কাছে যান এবং ভক্তি ভরে হাজার হাজার টাকা স্টোন কিনে সেটা পরে আপনাদের মনে হয় যে না, এতদিনে সমস্ত গ্রহগুলোকে আপনারা কবজায় করে ফেলেছেন। এটা একটা মিথ, একটা পৌরাণিক গল্প যে ভগবান পার্বতী মানে আমাদের মা দুর্গা তার গণেশের জন্মের সময় সমস্ত দেবতা সমস্ত গ্রহ সবাইকে ইনভাইট করেছিলেন আসার জন্য, কিন্তু তিনি শনিকে আমন্ত্রণ জানাননি। শনি সেটা বুঝতেও পেরেছিল যে কেন তাকে আমন্ত্রণ জানানো হলো না, তার দৃষ্টি খুব খারাপ। এমনকি শনির স্ত্রীও তাকে বারণ করেছিলেন তুমি যেও না অনুষ্ঠানে। শনি কিন্তু কৌতূহল দমন করতে পারেননি, তিনি গিয়ে হাজির হলেন। তিনি গণেশকে দেখলেন এবং গণেশের মাথাটা উড়ে গেল। তো বক্তব্য হচ্ছে এই যে ভগবান পার্বতী মা দুর্গা তিনি শনিকে আমন্ত্রণ না জানালেও এবং শনির এই দৃষ্টির জন্য এটা যে হলো, হ্যাঁ শনির দৃষ্টি ডেফিনেটলি খুব খারাপ, এতে কোনো সন্দেহ নেই। তাহলে শনি যে এখানে বসে আছে, আপনার মনে করা যাক কুম্ভ রাশি হোক বা মকর রাশি হোক বা মীন রাশি হোক, শনি যখন আপনার উপর দিয়ে চলে যাচ্ছে অবস্থান করাটা অতটা খুব একটা বাজে কিছু নয়, কিন্তু দৃষ্টিটা হচ্ছে মারাত্মক। ফর এক্সাম্পল, এই মুহূর্তে শনি কুম্ভ রাশিতে বসে আছে, তাহলে তার দৃষ্টি পড়ছে কোন কোন রাশির উপরে? তার দৃষ্টি পড়ছে মেষ রাশির উপরে, তার দৃষ্টি পড়ছে সিংহ রাশির উপরে, তার দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশির উপরে। তাহলে এই তিনটে রাশি মানে এই আমি তো রাশিকে গুরুত্ব দিই না, এই তিনটে লগ্ন মানে মেষ লগ্ন বলুন, সিংহ লগ্ন বলুন বা বৃশ্চিক লগ্ন বলুন, এই তিনটের যে লগ্নের লোকেরা আছেন তারা সত্যি সত্যিই কিন্তু খুবই অসুবিধার মধ্যে আছেন, এতে কোনো সন্দেহ নেই। আমি নিজেই সিংহ লগ্ন, আপনারা জানেন যে সিংহ লগ্নের হওয়ার জন্য বা এই শনির এই এফেক্টটার জন্য গত 2-2.5 বছর ধরে ভালোই প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। টাকা অর্থ অনেক অর্থ সময় অনেক কিছু আমার গেছে আর কি। যাই হোক, তো দৃষ্টি পড়লে সেটা একটা আপনাকে সাময়িকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু আপনার রাশি তার 12 নম্বর ঘর বা রাশি বা তারপরের ঘর, এই তিনটে ঘরে শনি ঘুরে যাবে, 7.5 বছর তার সময় লাগবে এবং এই 7.5 আপনার খুব সময় খারাপ, আপনি সব দিক থেকে একেবারে সর্বশ্রান্ত হয়ে যাবেন এবং জ্যোতিষীর কাছে গিয়ে স্টোন পড়লে সেটা আবার কেটে যাবে, এই ধরনের একটা আনসাইন্টিফিক একটা ধারণা ধরে রেখে কোনো লাভ নেই। তাহলে ওই রকমই হবে, ওই কুকুরে কামড়াবে, আপনারা ডাক্তারের কাছে না ছুটে যাবেন ওঝার কাছে। তো এইসব চক্করে যদি পড়েন আপনারা ভুগবেন। বহু লোক ভুগছে, তার প্রমাণ হচ্ছে বহু জ্যোতিষী ঘুরে যখন আমার কাছে আসে তখন আমি দেখি তাদের সর্বাঙ্গ স্টোনে ভরা থাকে। তাহলে তো এতদিনে তাদের সমস্ত সমস্যা মিটে যাওয়ার কথা, এত এত স্টোন তারা পড়ে আছেন, নবগ্রহে 9টা স্টোন পড়ে আছেন, তাহলে তো সব গ্রহ তাদেরকে একেবারে কবজায় করে রেখেছেন। বারবার বলছি আপনাদের যে আপনাদের ভাগ্য কিন্তু কেউ চেঞ্জ করতে পারবেন না, কেউ না কেউ না কেউ না। ঠিক আছে, যখন আপনার ভালো সময় আসবে আপনি এনজয় করবেন, যখন খারাপ সময় আসবে আপনাকে সেটা ভোগ করতে হবে, এই হলো ব্যাপার। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, অনেকে এই শনির প্রকোপ থেকে বাঁচতে গিয়ে শনি মন্দিরে যান, অ্যাস্ট্রোলজার লোক তাদেরকে পাঠায় যে যান আপনারা মন্দিরে যান, পুজো টুজো করুন। এবার কয়েকটা কথা আপনাদের সামনে আমি রাখছি, আপনাদের নিজস্ব বিবেচনা বুদ্ধি দিয়ে এই কথাগুলো একটু ভেবে দেখবেন। নাম্বার 1, শনি আপনার ক্ষতি করছে, তাহলে শনি আপনার শত্রু। আপনি কি এতই বোকা যে আপনি আপনার শত্রুকে শক্তিশালী করবেন? তাহলে তো আপনি আরও মরবেন। তাহলে শনি যদি আপনাকে কোনো প্রবলেম তৈরি করছে আপনার, তাহলে আপনি কি শনির দেওয়া নীলা হোক বা অ্যামেথিস্ট হোক বা নীল কালার হোক বা বেগুনি কালার হোক, এই কালারগুলো কি আপনি ইউজ করবেন? আপনি একটু ভেবে দেখবেন যে আপনি আপনার শত্রুকে স্ট্রং করছেন, তাহলে আপনার কি হতে পারে? আপনার দুর্দশা আরও বাড়বে। শনি মন্দিরে আমি প্রতি শনিবার দিন দেখি এখানে একদম ভিড় লেগে থাকে, বহু লোকে যায়, কিন্তু এই শনি মন্দিরে গেলে কি হবে?
তার এফেক্টটা কি? যারা গেছেন তারাই বলতে পারবেন, আমি তো যাইনি কোনোদিন। তাদেরকে কাউকে জিজ্ঞেস করলে জানা যাবে যে প্রবলেম নিয়ে তারা প্রথমবার মন্দিরে গেছিলেন, সে প্রবলেম মানে মিটে যাওয়া তো দূরের কথা, তার 10 গুণ 100 গুণ বেড়ে গেছে সেই প্রবলেম, এবং তার সঙ্গে আরও বহু ধরনের প্রবলেম আরও এসে গেছে। এটা কেন হয়? কী জন্য হয়? আপনারা জানেন শনির দৃষ্টি খুব খারাপ। আপনারা যাচ্ছেন শনি মন্দিরে, সর্বাঙ্গে শনির দৃষ্টি নিচ্ছেন এবং খুব হৃষ্টপুষ্ট মনে শনির দেওয়া ওই প্রসাদ ওখানেই খাচ্ছেন, কিন্তু হাত ধুয়ে পা ধুয়ে আপনি বাড়িতে এসে ঢুকছেন। কেন? আমরা তো আরও অন্যান্য দেবদেবীর পুজো করি, সেই পুজোর যে প্রসাদ সেটা তো আমরা আমাদের সবার পরিবারের মধ্যে ভাগ করে আমরা সবাই মিলে একসঙ্গে খাই। কেন শনির প্রসাদটা আপনার ঘরে নিয়ে আসছেন না? এটার উত্তরটা একটু দেবেন। আমরা শ্মশানে গেলে যখন দাহ কার্য হয়ে যায়, তারপর আমরা যখন বাড়ি ফিরি, তার আগে আমাদের স্নান করে নতুন অন্য জামা কাপড় পরে আমাদের বাড়িতে ঢুকতে হয়। তার মানে শ্মশান থেকে যখন আমরা আসছি আমরা অশুচি হয়ে আসছি। তাহলে কি শনি মন্দিরটাও কি সেই অশুচি জায়গায় গিয়ে পড়ে, যার জন্য আপনাদের হাত পা ধুয়ে মুখ ধুয়ে আপনি বাড়িতে ঢুকছেন, সেই প্রসাদ আপনি বাড়িতে নিয়ে আসছেন না? এটা কি ধরনের যুক্তি? মনে করুন একটা পাহাড়ের গুহায় বাঘ আছে, ঠিক আছে, আপনি জানেন বাঘ আছে এবং বাঘ কি করে সেটাও আপনি জানেন, খুব ভালো করে জানেন। আপনি জেনে বুঝেই বাঘের গুহায় যাচ্ছেন, তো বাঘটাকে আপনাকে আদর করে ছেড়ে দেবে? তো একই ব্যাপার তো। তো শনি মন্দির গেলে তো ব্যাপারটা তো একই হচ্ছে না? আপনি জানেন এই গ্রহটা অত্যন্ত ক্রূর গ্রহ, তার দৃষ্টি অত্যন্ত খারাপ, আপনি তার দৃষ্টি সর্বাঙ্গে লেপন করে বাড়ি ফিরে আসছেন এবং তার প্রসাদ বাড়িতে ঢুকছে না, আপনি সেটা নিয়ে আসছেন না, কারণ আপনার মনে ভয় আছে যে শনির প্রসাদ নিয়ে বাড়িতে ঢুকি তাহলে কিন্তু শনি ঘরে ঢুকে যাবে। বাবা, শনির প্রসাদ যদি ঘরে এসে ঢুকে যায় তাহলে আপনি কি জন্য যাচ্ছেন তার কাছে? আর এটা ভুলে গেছেন যে শনির মন্দিরে দাঁড়িয়ে ওই যে প্রসাদটা আপনি খেয়েছেন সেটা আপনার পেটের ভেতরেই আছে, ওটা নিয়েই আপনি বাড়িতে ঢুকছেন। কি অদ্ভুত বোকা বোকা কাজকর্ম! আপনাদের এইসব ক্ষেত্র থেকে দূরে থাকতে আমি রিকোয়েস্ট করছি। যদি না করেন আপনারা নিজেদের অভিজ্ঞতা নিয়ে দেখে নিন, আমার বলার দরকার নেই। যে প্রবলেম নিয়ে আপনারা শনি মন্দির কোনোদিন গেছেন আজ থেকে বছর 10 আগে, 5 বছর আগে, সেই প্রবলেমটাকে মিটেছে না? 100 বার আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, মিটতে পারে না। এমনকি শনি মন্দির যেখানে থাকবে তার উল্টো দিকে যদি কোনো বসত বাড়ি থাকে, সেখানে দুর্ঘটনা বা যেটাকে অকাল মৃত্যু সেটা হতে বাধ্য। সেই বাড়িতে কাউকে আপনি কোনো মানুষকে সুস্থ পাবেন না। মিলিয়ে দেখবেন আমার কথাগুলো, তারপরে বিশ্বাস করবেন, ঠিক আছে? আর আপনার বিশ্বাস করা না করাতে বা আমি আপনাকে কোনো কিছু কনভিন্স করাতে বা না করাতে তাতে আপনাদের কিছু আসে যায় না। আপনারা নিজেদের এক্সপিরিয়েন্স দেখে নিন। একটা কথা বলে এই প্রসঙ্গটা শেষ করছি, যে যদি সত্যি আপনার মনে হয় যে শনির প্রভাব আপনার জীবনে এসেছে, আপনার শনির ওই 7.5 এইসব চলছে, যদি আপনার মনে হয়, ভগবান শিবের পুজো করুন, আপনার প্রবলেম অনেকটাই কেটে যাবে। কারণ জেনে রাখুন, নবগ্রহ, এই নবগ্রহের মালিক হচ্ছেন ভগবান শিব। আপনি শিব মন্দিরে যান, সোমবার দিন একটি বেলপাতা কমসে কম আপনি অর্পণ করুন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আজ তাহলে এতটাই। আমি যেগুলো বললাম একটু ভালো করে ভেবে দেখবেন কতটা ঠিক কতটা ভুল।